এই যে বন্ধু, ঠাকুর ঘরে চলে এসেছি পুজো দিতে। পুজোর সব রেডিও করে নিয়েছি। এই দেখো, ঠাকুরকেও সব স্নান টান করিয়ে রেডি করে দিয়েছি। আর আজকে হচ্ছে ছাতু সংক্রান্তি। আজকে যেহেতু চৈত্র মাসের শেষ, আজকে আমাদের বাড়িতে হয়তো আম ছাতু বানানো হয়, ঠিক আছে? তো এই দেখো, ঠাকুরের কাছেও দিয়ে দিয়েছি। আর এখানে আম ছাতু মেখে রেখেছি। এখানে কতগুলো পাতা, এই পাতায় করে দরজার গোড়ায় গোড়ায় দিয়ে দেবো একটু একটু করে, দিয়ে পুজোটা দিয়ে নেবো। আজকে আবার দ্বাদশী, 9:30টার মধ্যে পালন করতে হবে, তাই একটু তাড়াহুড়োই করছি। আর এই দেখো, এখানে আলপনা ভিজে রেখেছি, ঘরে ঘরে আলপনা দেবো। তারপরে পাতার উপরে আম দই বলছি, আম ছাতু দিয়ে রেখে দেবো। তো চলো ঝটপট পুজোটা করে নিই, আলপনা দিয়ে পাতাতে আমটা ছাতুটা দিয়ে দিই, ঠিক আছে? সব ঘরে আগে একটা করে পাতা দিয়ে নিই। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে চৈত্র সংক্রান্তি, পুজো পাঠ সব হয়ে গেছে, আবার দ্বাদশীও। এখন বাজে 9:15। সব কাজ গুছিয়ে নিয়েছি রান্নাঘরে। চলো তোমাদেরকে দেখাচ্ছি কী রান্না করবো। আর এই যে আমাদের বদমাস বুড়িটা পড়ে চলে এসেছে, কথা একটাও শোনে না, একটাও কথা শোনে না, নিজের যেটা ভালো লাগে সেটাই করবে। আর এই দেখো, আর একটা বদমাস বুড়ি বসে আছে এখানে। এত দুষ্টু হয়েছে দেখো, ঠিক আছে? চুপ করে বসে আছে। আজকে গান হবে কি হবে না এটা আন্টি দেখবে, কিন্তু দেখাবো যে তুমি ভিডিওটা দেখো। হারমোনিয়ামটা উঠাতে পারছে না, কালকে আমারও খুব শরীর খারাপ, কিছু করতে পারিনি। চলো কারা, আমি জিজ্ঞেস করতেই তো ভুলে গেছি, আমি এখনই জিজ্ঞেস করছি। চলো দেখাই কী রান্না করবো। আরে দেখো, জামা কাপড়গুলো সব মেলতে যাবো, বৃষ্টি চলে আসলো, তাই মেলা হলো না। সারাক্ষণ বাবা মেয়ে মিলে খুনসুটি লেগে থাকে। আর এই বাবা সব নিয়ে এসছে কলমি শাক দ্বাদশীর জন্য। আর এখানে হবে কাঁঠাল আলু দিয়ে তরকারি, ছোলা ভেজে দিয়েছি, ছোলা দেবো, সজনে চচ্চড়ি, এখানে সর্ষেটা ভেজে দিয়েছি। আর এখানে আদা, কাঁচা লঙ্কা, টমেটো বেটে রেখেছি। আর শুকনো লঙ্কা ছিল না, সবজি শুকনো লঙ্কা নিয়ে এসছে। করবো পাঁপড় ভাজা। আর কালকে না একটু ডাল ছিল, যেন ফ্রিজে রাখতে ভুলে গেছি, একটু শুকিয়ে নিচ্ছি। আর রোজি বাসনপত্র মেজে দিয়ে গেছিলো, সব ধুয়ে উপর দিয়ে দিয়েছি, জলও ভরে নিয়েছি। আর মশলা টশলা তো সব রেডি করে নিয়েছি। তো চলো জামাকাপড়গুলো মেলে আসি, বৃষ্টি হচ্ছে কমে গেছে, পড়ছে না। চলো জামাকাপড় মেলে দিয়ে আসি, ততক্ষণ ডালটা শুকনো হোক, ঠিক আছে? চলো। এই দেখো বন্ধুরা, আমার যে এসে করে খাবে বলে বসে গেছে খাওয়ার ওখানে, খিদা পেয়ে গেছে। 9টা বাজলেই ঘোরাঘুরি করবে, খাবার ওখানে গিয়ে বসে থাকবে। দেখো খাওয়ানোটা দেখো, ও যেহেতু নিজে খায় না, তাই ওটা ভিজিয়ে খাওয়াতে হয়। দেখো খাওয়ানো, এইভাবে ওকে খাওয়াতে হবে। খাওয়ার জন্য বসবে কিন্তু নিজে খাবে না, খাইয়ে দিতে হবে এভাবে, বুঝছো? এটা পেডিগ্রি আছে, নিজে খেলে তো কাঁচাই খাওয়া যায়, কিন্তু খাবে না, তাই ওকে ভিজিয়ে খাওয়াতে হয়। কাঁচাটা তো খাওয়ানো যায় না, তো ভিজিয়ে ভিজিয়ে খাওয়াতে হয়। তো চলো জামা কাপড়টা মেরে দিয়ে আসি, ও খাক।
সব হয়ে গেছে, আমি একটু রেডি হয়ে নিয়েছি, যাবো একটু বাজারে। চলো, এই দেখো করেছি সজনে চচ্চড়ি, আম দিয়ে মটরের ডাল। কি টক হয়েছে জানো, ছেলেকে দিয়ে এসেছিল, বলছে প্রচুর টক। কালকের ডালটা শুকিয়ে রেখেছি। আর এখানে আছে কলমি শাক ভাজা, কাসুন্দি দিয়ে খেতে হবে। এটা হচ্ছে দেশি খিচুড়ি, ছোলা দিয়ে দিয়েছি, ছোলা বাদাম খেতে খুব ভালোবাসে। আর এখানে আছে কাঁঠালের তরকারি। থাক, এই যে বন্ধু একটু রেডি হয়ে নিয়েছি, বাজারে যাব। এখন বাজে 12:30। তো চলো বাজার থেকে আসি, তারপর খাওয়া দাওয়া শুরু হবে। আর বরমশাই আর ছেলের জন্য একটুখানি ভাত করবো, ঠিক আছে? একটু একটু বেশি করেই করবো, কারণ কালকে আমাদের পয়লা বৈশাখে না পান্তা খাই, একটু পান্তা রাখতে হবে। কত ফেলেছে দেখো নিচে। প্রথমে দেখা সব থেকে ছোট্ট একটা পুচকির জামা, এই দেখো, রবিবারে ওর অন্নপ্রাশন, একটা জামা নিয়ে এসেছি। আর কি দিব পরে দেখছি, ঠিক আছে? জামাটা দিব, কারণ দেখতে গিয়েছিলাম, জামাটা দেওয়া হয়নি। আর তারপরে দেখো আমার ছেলের পয়লা বৈশাখের প্যান্ট, আর এই দেখো শার্ট, পাঞ্জাবি আছে, প্যান্ট আর শার্ট। পাঞ্জাবি নিয়েছিস নাকি? পাঞ্জাবি নিয়েছি, তাও দেখাচ্ছি। আর আমার ভাইয়ের মেয়ের জন্য দেখো একটা জামা, কেমন হচ্ছে বলো জামাগুলো, ঠিক আছে? আর আমার ছেলে আর একটা নিচে পাঞ্জাবি, সিকোয়েন্স পাঞ্জাবি, এই দেখো সেলফ ডিজাইন সিকোয়েন্স দেওয়া আছে। মোজা নিচে, মোজা পরে নিয়েছে, ঠিক আছে? অ্যালেন সুরি হোক আর যেই সুরি পরবে তো পায়ে, তাই না? আর দেখো আমার মেয়ের একটা জামা, এই জামাটা নিয়েছে আমার মেয়ে। আর মনার জন্য, আমার বোনের মেয়ের জন্য একই জামা, তিনটে একই জামা নিয়েছিলাম, ঠিক আছে? মনাটা দিয়ে দিয়েছি। আর এটা আমার মেয়ের জন্য নিয়েছি, আর বোনের মেয়েকেও একটা দিয়েছি। ও বাড়ি নিয়ে চলে গেছে, পুরো দেখানো হয়নি। ফ্যান চলছে, একটু আওয়াজ হবে, কিছু মনে করো না তোমরা। আর এই দেখো এটা হচ্ছে আমার গোপুসোনার জামা, শম্পা দিয়েছে এটা আমার গোপুসোনাকে। এবার আমি নিয়েছি, দেখো দেখাচ্ছি। এটা হচ্ছে আমার রাধারানীর ঘাগরা, এখানে উত্তরীয় আছে, আর এখানে আছে ব্লাউজটা, এই দেখো এটা হচ্ছে ব্লাউজ, বুঝতে পারছো? আমার রাধারানীর এটা জামা ঘাগরা। আর গোবিন্দর জন্য এনেছি এই ধুতি, ম্যাচ করে নিয়ে এসেছি, গোলাপির সঙ্গে ব্লু কালার কন্ট্রাস্টে। আর এটা একটা আমার হচ্ছে জগন্নাথ দেবের, একটা বলদেবের, আর একটা সুভদ্রা দেবীর। হ্যাঁ, বলরাম বলদেব বলে। আর প্রচণ্ড গরম এখনই পড়ে গেছে, তোমরা তো জানোই। তার জন্য আমি শম্পার গোপুসোনার জন্য একটা সুতি, একদম পিওর সুতির একটা জামা নিয়ে এসেছি, গরমে পরে আরাম, খুবই আরাম পাবে। আর একটা আমার গোপুসোনার জন্য নিয়ে এসেছি সুতির জামা, ঠিক আছে? দুটো গেল দুর্গাপুর। আর তোমার হচ্ছে শম্পার একটা ছোট্ট গপু আছে, সেই গপুর জন্য একটা নিয়ে এসেছি, তিনটে নিয়ে এসেছি, ঠিক আছে? একটা হচ্ছে শম্পার একটা ছোট্ট গপুর জন্য, আর আমাদের বাড়িতে যে দুজন অতিথি আছে, দুই গপু, সেই অতিথিদের জন্য দুটো নিয়েছি। শম্পা যেটা নিবে, আর ওই দুটো, আর বাকি দুটো ওই অতিথি, মানে আমাদের বাড়িতে যে ঘুরতে এসেছে গপু, তাদের জন্য পয়লা বৈশাখে, ঠিক আছে? কালকে পরাবো দেখে। আর নিয়ে এসেছি আমার জন্য এক পাতা টিপ, মাল্টি কালারের। মেয়ের জন্য এক পাতা টিপ ব্ল্যাক। এই টিপগুলো না আমি একদম কাগজটা ওঠাতেই পারি না, জানো? কাগজ উঠাতে গেলেই টিপ শেষ, উঠাতেই পারবো না, এত ছোটো ছোটো। নিয়ে এসেছি একটা সানস্ক্রিন, আমার জন্য একটা অ্যারোমার সানস্ক্রিন নিয়ে এসেছি, আমার জন্য না, সবাই এটা মাখতে পারবে। অ্যারোমার সানস্ক্রিন নিয়ে এসেছি।
নিয়েছি একটা আমার জন্য ভিকোটা পাল্টে গেছে দেখো। ভিকোর মানে ইয়েটা এই তোমার উপরের ইয়েটা পাল্টে গেছে, কালারটা আগে হলুদ ছিল এখন অরেঞ্জ করে দিয়েছে। আর মেয়ের জন্য দুটো নিভিয়া ক্রিম। এ হচ্ছে আমার বাজার। আমি এখনও পর্যন্ত কিছু নিইনি, আমার প্রচুর নতুন শাড়ি আছে, তার জন্য আর নিলাম না, ওগুলো একটা পরে নিব। তো চলো ভাত টাত বসাই, রাত্রি 9টা বেজে পার হয়ে গেছে। তো রাত্রে হবে সেই তোমাদেরকে দেখালাম রাত্রে পাস্তা আর ভাত, আর কালকের জন্য পান্তা করে রাখবো, কালকে যে তোমাদের পান্তা খাই। তো চলো বন্ধু, আজকে ভিডিওটা এখানে শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, খুব আনন্দ থেকো। রাধে রাধে। আর কালকে পয়লা বৈশাখ, তাড়াতাড়ি ঘুমাতে হবে, তাড়াতাড়ি উঠতে হবে, বাড়িতে পুজো, দোকানে পুজো করতে হবে, মনস্কামনা পুজো দিতে যেতে হবে। কালকের দিনটা প্রচণ্ড ব্যস্ততার মধ্যে কাটবে। তো চলো টাটা, খুব ভালো থেকো সবাই।